আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাহমিনা আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এর মধ্যে আমার আর ব্লগগুলি দেওয়া হয়নি, আমি নিজে একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য আর ব্লগ দেওয়া হয়নি। তো আজকে দুপুরের রান্না থেকে শুরু করে দিলাম। তো এখানে আমি কোটা বাছা করে নিয়েছি, আর এখন এখানে আমার কিছু প্লেট বাটি ছিল, ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া শেষ করে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। আর রান্না করার আগে কাজগুলো গুছিয়ে নিলাম, যাতে আমার কাজগুলো করা অনেক সহজ হয়ে যায়। আর এই ধোয়া বা কোনো কিছু বেসিনের মধ্যে থাকলে তখন রান্না করতেও বেশি একটা ভালো লাগে না। তো ওগুলো সব গুছিয়ে আমি এখানে রান্নায় চলে আসছি। তো এখানে আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো এই জন্য আমি যেভাবে রান্না হয় এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালোভাবে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে এখন মশলা দিয়ে দিচ্ছি। আর মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। এই তো আমি মাংসগুলো বলতে এখানে মুরগির হাত পা এগুলো ছিল, এগুলো আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে নিব। তো এখানে আমি মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে তো আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে রান্নাটা করে নিব। আর এইভাবে আলু দিয়ে ঝোল করলে আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, তাই এইভাবে আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে নিই। আর এই তো রান্না প্রায় আমার হয়ে আসছে। এখানে আমি রান্নাটা সেরে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে আমার যেই কাজগুলো আছে সেগুলো আমি করে নিব। তো এখানে কিন্তু আমি তরকারির মধ্যে ঝোলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো যা লাগবে। তো এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো রান্না করার জন্য রেখে দিলাম। আর এই তো আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। তো রান্নার ফাইনাল লুক। তো এখন আমরা দুপুরের যে খাবার ওগুলো খেয়ে নিয়েছি, খেয়ে এখন আমার যে পেলাবাটি বা প্লেট হয়েছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নিয়ে তারপরে আমার অন্য যে কাজ আছে ওগুলো আমি সেরে নিব। আর মহিলাদের তো একটার পর একটা কাজ থেকেই যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে কোনো কাজ শেষ হওয়া অবধি কোনো রেস্ট নাই, কাজ শেষ হলে তারপরে রেস্টের সময়। তো এইভাবে আমার যে কাজগুলো আছে একের পর এক করে নিচ্ছি। তারপরে এখানে আমি পর্দাগুলো ধুয়ে নিয়েছিলাম, এখন ওগুলো বিকেল হয়ে গেছে, তো এখন আমি পর্দাগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো পর্দাগুলো লাগিয়ে আমি রুমটাকে একটু গুছগাছ করে নিচ্ছি। তো এই তো দেখেন আমি সব পর্দাগুলো রুমের আমার লাগানো হয়ে গেছে। এই তো ফাইনাল লুক। এভাবে আমি পর্দাগুলো লাগিয়ে আমার ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরটা দেখতেও ভালো লাগছে। আর পর্দাগুলো বিশেষ করে একটু ঈদের একটু ময়লাও হয়েছিল, তাই আমি পর্দাগুলো ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এখানে হলো আমার একটা দুধওয়ালা ভাই আছে, উনি দুধ দিয়ে যায়, তো আমি এখানে দুধগুলো ভরে নিচ্ছি। আর এখানে হলো দুধগুলো ভরার আগে আমি বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর বোতলগুলো পরিষ্কার করে তারপরে আমি বোতলের ভিতরে দুধগুলো রেখে দিব। তো এই তো আমি কিন্তু বোতলগুলো আগে ভালোভাবে ক্লিন করেছি, তারপরে দুধ রাখবো। আর এভাবে বোতলগুলো পরিষ্কার করে না নিলে পরে দুধের মধ্যে একটু কেমন একটা গন্ধ আসে, এই জন্য আমি সবসময় দুধ রাখার আগে বোতলগুলো ভালোভাবে ক্লিন করে নিই। আর এই তো আমার সব দুধগুলো কিন্তু রাখা হয়ে গেছে বোতলের মধ্যে। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি বাজার থেকে কিছু ডিম নিয়ে আসছিলাম, এই ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডিমগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। এখন এখান থেকে আমি কিছু নর্মালেও রেখে দেবো, আবার কিছু ফ্রিজেও রেখে দেবো। এভাবে আমি ডিমগুলো রাখি। আর এরপরে একটু বিকেল দিকে বের হয়েছিলাম, আমার বাচ্চার কিছু কসমেটিক্স লাগবে কসমেটিক্সের জন্য। তো এটা হলো আমাদের মুন্সিগঞ্জ সিপাহীপাড়া। এখানে হলো এই দোকানটা সবসময় আমরা কেনাকাটা করি। আর এই দোকানটার মধ্যে আপনার ইন্ডিয়ান মাল অনেক পাওয়া যায়, তো এই জন্য আমি সবসময় এই দোকান থেকে কেনাকাটা করি। আর এই ভাইয়াটা হচ্ছে এই দোকানের মালিক। ওনার কাছে গেলে আপনারা ইন্ডিয়ান যত প্রকারের প্রোডাক্ট আছে এগুলো সব পাবেন। আর এর গুণগত মানও খুব ভালোই কসমেটিক্সের দোকানের। এখানে সকল প্রকারের প্রোডাক্টই পাওয়া যায়। আপনারা যেয়ে দেখবেন, আশা করি কেউ নিরাশ হবে না। সবাই এখান থেকে সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন। তো এখান থেকে যখন যা প্রয়োজন সবাই কিনে দেখবেন যে কেমন হয়। এখানে আপনার জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ কসমেটিক্স যত আইটেম আছে সব ধরনের সব কিছুই পাওয়া যায়। এক দোকানের ভিতরে আপনারা সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন। এখানে গেলে দেখা গেছে যে 2-3 দোকান ঘোরার মতো কোনো কিছু নেই, এক দোকানের ভিতরে সব পেয়ে যাবেন। আর আমার ছেলে চুল কাটানো দরকার ছিল, চুলগুলো বড় হয়ে গেছে, তাই আমি চুল কাটাতে নিয়ে আসছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।